আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। শহরটা দেখেছিস কত সুন্দর লাগছে দেখতে? এখান থেকে পাঁচতলার উপর থেকে দেখতে অসাধারণ লাগছে, তাই না? তার মধ্যে যদি প্ল্যাটফর্মটা দেখ, প্ল্যাটফর্মটা পুরোটা দেখা যাচ্ছে না, কিছুটা দেখা যাচ্ছে। ওটা চাবি গেট, ওটা চাবি গেট। আমরা আজকে একটু যাচ্ছি বাপের বাড়িতে, দীপের আজকে বার্থডে, সেই জন্য যাচ্ছি। আজকে একটা কাণ্ড হয়েছে। আমরা যখন প্ল্যাটফর্মে ঢুকেছি, আমাদের নাকের ডগা দিয়ে আমাদের ট্রেনটা বেরিয়ে গেল। 2 ঘন্টা আমাদের এখানে বসে থাকতে হবে। তো কি করব, লাস্টে পানি ফল কিনে খেতে শুরু করেছি। এবার আমাদের ট্রেন এসে গেছে। ট্রেনে উঠে আমরা মাঝদিয়াতে নেমে পড়েছি। আর এটা হচ্ছে মাঝদিয়ার বিখ্যাত মিষ্টির দোকান। এই দোকানের মিষ্টি যে একবার খাবে সে আর ভুলতে পারবে না। আর বাড়িতে চলে এসেছি। এখানে আমরা সবাই মিলে বসে মায়ের সঙ্গে একটু আড্ডা মারছি। আর অনামিকার তো নতুন বিয়ে হয়েছে, তোমরা জানো। অনামিকা শাড়ি পরতে পারে না, তো ওকে আমি আবার শাড়িটা পরিয়ে দিচ্ছি। আর ও মালা টালাগুলো সব একটু এলোমেলো করে পরেছে, সেইগুলো ওকে আমি আবার একটু সেট করে দিচ্ছি। যেহেতু নতুন বিয়ে হয়েছে, এই সময় তো সিঁদুরটাও ঠিক করে পরতে পারে না, আর শাড়ি তো পরার অভ্যাস নেই, ওই জন্য শাড়ি টাড়ি কিছুই পরতে পারে না। এই দিনটা আমাদেরও গেছে। আর আমার মা আর আমার দিদিকে দেখো, কত সুন্দর লাগছে। আমার ছোটদা আবার এই ঘরে ডক্টরের কাছে যাবে বলে ওর রিপোর্টগুলো দেখছে। ওর শরীরটা একটু খারাপ। আর এখানে দীপ এসে গেছে। হ্যাঁ, দীপ এসে আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছে। আর দীপের গায়ে যে গেঞ্জিটা দেখছেন, এটা হচ্ছে আমি কিনে এনেছি। তাই বলছে যে পিসি খুব সুন্দর হয়েছে। ছেলে মেয়ে যতই বড় হোক, বার্থডে দিনে গিফট দিলে খুব খুশি হয়। এবার আমি উপরের দিকে উঠছি সিঁড়ি দিয়ে, দেখি উপরে ওরা কি করছে। এটা আমার বড়দাদা, আর পাশে বসে রয়েছে এটা আমাদের নতুন জামাই, ভারী মিষ্টি, ভীষণ মিশুকে। আমার ছোটদা আর দিদি গেছিল ছাদে, ওখানে আবার কিছু একটা আয়োজন হচ্ছে শুনলাম। আপনাদের তো বলাই হয়নি, আমরা কিন্তু 4 ভাই বোন, 2 বোন আর 2 ভাই। আমরা 2 বোন ছোট, আর আমার 2 দাদা বড়। তো আমাদের মধ্যে ভীষণ সুন্দর একটা বন্ডিং রয়েছে। রান্না করছে আজকে রাঁধুনি। আজকে রাঁধুনি হচ্ছে যে সাথী। এটা বাপি, তোমরা তো অনেকেই চেনো, আমাদের বড় জামাই। আর আগে যাকে দেখালাম ওটা আমাদের ছোট জামাই, এই যে ঘরের মধ্যে রয়েছে, এটা আমাদের ছোট জামাই। আর এদিকে অনামিকাকে দেখো, অনামিকাকে ভারী মিষ্টি লাগছে, নতুন বউ বলে কথা। আর এই যে মিষ্টু, আমি যদি অনামিকাকে আদর করি, মিষ্টু রেগে যায়, তাই একটু বেশি করে আদর করে দিলাম ওকে। আরও রেগে যাচ্ছে। তাতানটা আজকে আর আসেনি, তাতানটা আসলে আরও বেশি মজা করতো ওরা 2 জনে মিশে। আর এখানে আবার সোনা এসে বসেছে, এটা আমার ছোটদার মেয়ে। এবার আমি আবার উপরে যাই, ছাদে যাই, দেখি ওখানে কারা কারা কি করছে। গাছগুলো দেখাই, কত সুন্দর গাছ, এই যে দেখো। যেহেতু অনেক লোকের আয়োজন, তাই এক একজন এক এক জায়গায় রান্না করতে ব্যস্ত হয়ে গেছে। এদিকে বৌদি রান্না করছে চিকেন, আর সাথী রান্না করছে মটন। আর এটা আমার ছোট বৌদি। আর এই যে দুজনকে দেখছো, এরা কিন্তু খুব ফাঁকিবাজ, শুধু ফাঁকি দেয়। আর এটা তো মিষ্টু, সাথীর মেয়ে। এখানে ভেজ ডাল হবে, তার জন্য সব সবজি কেটে রেখেছে। আমি এখানে আবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু আমি কোনো কাজ করছি না আজকে, তাই সবার কাছে গিয়ে একটুখানি দেখছি কে কী করছে। মনে হচ্ছে আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে। একদিকে মাটির উনুনে রান্না, অন্যদিকে গ্যাসে। ঠিক করে বলো, এরকম করে কেমন বললে ওরকম করে বলো। না না না, মাম্মা বলো, মাম্মা বলি আসো। ও কেমন আছো? তুই খাইয়ে দিতে হবে, দেখি তো। দেখো ডাকলো জিভানোর জন্য। আমি গিয়েছিলাম ট্রেনে আসলাম,
কি করলো বলো? মিষ্টি তোমাকে কি রেখে কি করলো? মিষ্টি কি খাচ্ছ তুমি? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।